পেলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা ক্যাশবুকের ডবল কলাম ক্যাশবুক করব। আগে সিঙ্গেল কলাম ক্যাশবুক করেছি, ডবল কলাম ক্যাশবুক করেছি। একজন ব্যবসায়ী যখন ক্যাশবুক করে, দিনের শেষে তার হাতে কত টাকা আছে এটা সে জানতে পারে, ক্যাশের ব্যালেন্স কত আছে জানতে পারে। কিন্তু শুধু ক্যাশের ব্যালেন্স জানলেই তার টোটাল ক্যাশ টাকাটা জানা যায় না। তার সঙ্গে যে ব্যাংকে যে টাকা রাখে বা ব্যাংক যে ট্রানজ্যাকশান হয় সেটাও তার জানার প্রয়োজন হয়। ক্যাশ টাকার ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স দুটো মিলে হচ্ছে তার টোটাল ব্যালেন্স। তো ডবল কলাম ক্যাশবুকে ক্যাশের যে এন্ট্রিগুলো হয় সেগুলো রেকর্ড করতে হবে এবং ব্যাংকেরগুলো রেকর্ড করতে হবে। এবারে সিঙ্গেল কলাম ক্যাশবুকে ক্যাশের কলমে যে এন্ট্রি করেছিলাম তার সঙ্গে এই ক্যাশবুকের একটাই ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংকের যে ব্যাংক থেকে টাকা তোলা আর ব্যাংকে টাকা জমা দেওয়া, এই দুটো এন্ট্রি আলাদা এন্ট্রি। এই দুটো এন্ট্রিকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। কন্ট্রা এন্ট্রি মানে কি? অপোজিট এন্ট্রি। কোন দুটো ক্ষেত্রে হবে? একটা হচ্ছে ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তখন কন্ট্রা এন্ট্রি হবে। উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে, তাহলে টাকা ব্যবসায় ক্যাশে এসছে, ক্যাশ বেড়ে গেছে আর ব্যাংক কমে গেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক কমে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এই দুটো ক্ষেত্রে দুটো এন্ট্রি ক্যাশবুকে বসে। ব্যাংকের ঘরে বসবে ক্যাশ বলে আর ক্যাশের ঘরে বসবে বাই ব্যাংক বলে। এই দুটো এন্ট্রি যেহেতু ক্যাশবুকে বসছে অপোজিট সাইডে, এই এন্ট্রি দুটোকে কন্ট্রা এন্ট্রি বলে। কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে অপোজিট এন্ট্রি। এইটাই ডাবল কলম আর সিঙ্গেল কলমের ডিফারেন্স। ফরম্যাটটাকে বলে নিই। এই ক্যাশবুক ডাবল কলম, ডেবিট ক্রেডিট, ডেট, পার্টিকুলার্স, এলএফ, ক্যাশ রুপিস, ব্যাংক রুপিস। অপোজিট সাইডে ক্যাশ, পার্টিকুলার্স, এলএফ, ক্যাশ রুপিস, ব্যাংক রুপিস। আর সাল বসিয়ে বাদিকে টু, বাই ডেবিট দিকে টু, ক্রেডিট দিকে বাই লিখতে হবে, আগের সিঙ্গেল কলমের মতনই। এবারে অঙ্কটা হচ্ছে প্রিপেয়ার ডাবল কলম ক্যাশবুক ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ফর দ্য ইয়ার ডিসেম্বর 23। ডিসেম্বর 23-এ ডিসেম্বর মাসে ট্রানজ্যাকশান দিয়েছে। কী দিয়েছে? প্রথম ওপেনিং ডেটে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, মানে নভেম্বর মাসের এই ব্যালেন্স শেষে এই ব্যালেন্স দুটো ছিল, তাহলে এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ক্যাশবুকের ওপেনিং ব্যালেন্স। তাহলে এখানে বসবে, সাল লিখলাম, ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে বসে 2023 ডিসেম্বর 1, টু ব্যালেন্স বিডি। ক্যাশে লিখলাম 17,500 আর ব্যাংকে 5,000। নেক্সট এন্ট্রি 3 তারিখে বলেছে পারচেস গুডস ফর ক্যাশ। তাহলে পারচেস করলে কী হয়? ক্যাশ কমে যায়। ক্যাশ কমে গেলে কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। ডিসেম্বর 3 বাই পারচেস অ্যাকাউন্ট, ক্যাশে করেছে, ক্যাশের ঘরে 3,000 টাকা। নেক্সট এন্ট্রি 5 তারিখ রিসিভ চেক ফ্রম রাজু। রাজুর থেকে চেক রিসিভ করেছে, কিন্তু চেকটা ব্যাংকে জমা দিয়েছে কি যায়নি কিছু বলা নেই, সুতরাং ধরে নিতে হবে এই চেকটা ব্যাংকে জমা দেয়নি, ক্যাশেই রেখে দেওয়া হয়েছে। সুতরাং এন্ট্রিটা হবে, এখানে টাকা বেড়ে গেছে, এন্ট্রিটা হবে 5 তারিখে টু রাজু অ্যাকাউন্ট, চেকটাকে ক্যাশে আমরা রেখে দেবো, কারণ পরে একটা এন্ট্রি আছে, ওই এন্ট্রিটা করলে বুঝতে পারবে। চেকটা আমরা ক্যাশে রেখে দেবো, ক্যাশ এখানে বাড়ানো দেখানো হচ্ছে। 8 তারিখ সোল্ড গুডস ফর ক্যাশ। জিনিস বিক্রি করলে কি হয়? ক্যাশ বেড়ে যায়। ক্যাশ ইনক্রিজ হলে কী হবে? ডেবিট দিকে বসবে। 8 তারিখ টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ বেড়ে গেছে, ক্যাশে 7,000 টাকা। এবার 10 তারিখে বলেছে রাজুর থেকে যে চেকটা পেয়েছিলাম, যেটা ক্যাশে রেখে দেওয়া হয়েছিল, রাজুর চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। এই চেকটা সে আগে যখন রাজু থেকে পেয়েছিল তখনও ব্যাংকে জমা দেয়নি,
এইবার রাজুর চেকটা ব্যাংকে জমা দিচ্ছে। তাহলে ব্যাংকে যদি চেক জমা দেয়, ব্যাংক বেড়ে যাবে, আর ক্যাশের চেকটা রাখা ছিল, ক্যাশটা কমে যাবে। তাহলে ব্যাংকের এন্ট্রিও আসছে, ক্যাশের এন্ট্রিও আসছে। এই এন্ট্রিটাকে বলে কন্ট্রা এন্ট্রি। তাহলে কী হচ্ছে, ব্যাংক বেড়ে গেলে লেখা হচ্ছে বাই ব্যাংক অ্যাকাউন্ট, লেজার লিখতে হবে ছোটো করে সি, মানে কন্ট্রা এন্ট্রি, কিন্তু টাকাটা বসবে ক্যাশের ঘরে। কারণ ব্যাংক বলে ব্যাংকের ঘরে টাকা বসবে না, এটা আমরা লেজার পোস্টিংয়ে শুনেছিলাম। যার নাম তার ঘরে বসে না, টাকা তার ঘরে বসে না, ওর সঙ্গে যে আছে তার ঘরে বসে। এর সঙ্গে ক্যাশ আছে, ক্যাশের ঘরে বসবে। অপোজিট সাইডে টু ক্যাশ, লেজারের ঘরে সি লিখতে হবে কন্ট্রা এন্ট্রি, টাকাটা বসবে ব্যাংকের ঘরে। এইটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। একই এন্ট্রি ক্রেডিট সাইডেও হবে, ডেবিট সাইডেও হবে। ব্যাংক আর ক্যাশের মধ্যে ট্রানজাকশন। এদিকে হলো বাই ব্যাংক, কন্ট্রা ক্যাশের ঘরে, এদিকে হলো টু ক্যাশ, কন্ট্রা ব্যাংকের ঘরে। নেক্সট এন্ট্রি, পারচেস গুডস অ্যান্ড পেইড বাই চেক। পারচেস করেছে, তাহলে পারচেস করলে কী হবে, চেকের মাধ্যমে করেছে, তাহলে ব্যাংকের টাকা কমে যাবে। তাহলে টাকা কমে গেলে ক্রেডিট দিকে বসে, বাই পারচেস অ্যাকাউন্ট, টাকাটা বসবে ব্যাংকের ঘরে, যেহেতু চেকে পেমেন্ট করা হয়েছে। নেক্সট এন্ট্রি, পেইড এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস থ্রু ব্যাংক। এস্টাবলিশমেন্ট এক্সপেন্স খরচা করেছে ব্যাংকের মাধ্যমে, তাহলে খরচা করলে কী হবে, টাকা কমে যাবে। কিসের টাকা, কার থেকে কমেছে, ব্যাংক থেকে কমেছে। তাহলে 15 তারিখে বাই এস্টাবলিশমেন্ট হয়েছে, ব্যাংক থেকে টাকাটা কমেছে 1000। নেক্সট, 18 তারিখ ক্যাশ সেল করলে কি টাকা আসে, ক্যাশ ইনক্রিজ হয়েছে, ডেবিট দিকে বসবে। টু সেলস বলে ক্যাশের ঘরে 7000 টাকা। 20 তারিখ ডিপোজিটেড ইনটু ব্যাংক, এটা আবার কন্ট্রা এন্ট্রি, ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বেড়েছে, ব্যাংক ডিপোজিট ইনটু ব্যাংক, ব্যাংক বেড়েছে আর ক্যাশ কমে গেছে। তাহলে এন্ট্রিটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, বাই ব্যাংক অ্যাকাউন্ট কন্ট্রা, ক্যাশের ঘরে বসবে। টু ক্যাশ অ্যাকাউন্ট কন্ট্রা, ব্যাংকের ঘরে বসবে। একই এন্ট্রি দু জায়গায় বসবে, এদিকে ব্যাংক, এদিকে ক্যাশ। নেক্সট, পেইড ট্রেড এক্সপেন্সেস। ট্রেড এক্সপেন্সেস করেছে, খরচা হয়েছে, ক্যাশ কমে গেছে, ক্রেডিট সাইডে বসবে। বাই ট্রেড এক্সপেন্সেস, ক্যাশের ঘরে 500 টাকা। রিসিভ কমিশন বাই চেক, কমিশন রিসিভ করলে চেকের মাধ্যমে করেছে, তাহলে কমিশন রিসিভ করেছে ব্যাংকে, ব্যাংক বেড়ে গেছে, টু কমিশন, ব্যাংকে টাকাটা বেড়েছে 6000 টাকা। নেক্সট এন্ট্রি 29 তারিখ পেইড রেন্ট দিলে খরচা হয়েছে, ক্যাশ কমে গেছে, ক্রেডিট দিকে বসবে। বাই রেন্ট অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে 2000 টাকা কমে গেছে। 30 তারিখ উইথড্রু ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যবসা থেকে ক্যাশ তোলা হয়েছে পার্সোনাল ইউজে। ক্যাশ তোলালে কী হয়, ক্যাশ কমে যায়, তাহলে ক্রেডিট দিকে বসবে। বাই ড্রয়িংস অ্যাকাউন্ট 1200 টাকা, ক্যাশ কমে গেছে। 31 তারিখ স্যালারি পেড করে ক্যাশ কমে যায়, তাহলে ক্রেডিট সাইডে বসবে। বাই স্যালারি অ্যাকাউন্ট, ক্যাশ কমে গেছে 6000 টাকা। এইবারে আমাদের ব্যালেন্স টানার নিয়ম অনুযায়ী যেদিকটা বড় হবে সেদিকটা আগে যোগ করতে হবে। ক্যাশবুকের ক্যাশ অ্যাকাউন্টটা বড় হয়েছে 41,500, ব্যাংকটা বড় হয়েছে 31,000। এই ব্যালেন্সটা উল্টো দিকে নিয়ে যেতে হবে, অপোজিট সাইডে করে ডবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। দুটো ডিফারেন্স বের করতে হবে। ক্যাশের ডিফারেন্স হয়েছে 8,800, ব্যাংকের ডিফারেন্স 10,000 টাকা। ডিসেম্বর মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স সিডি লিখতে হবে। 8,800, 10,000। 2023 ডিসেম্বর বছর শেষ হয়ে গেল। পরের বছরে 2024 জানুয়ারি 1 তারিখে টু ব্যালেন্স বিডি বলে ব্যালেন্সটা দেখিয়ে রাখতে হবে। এটা হচ্ছে ডাবল কলম ক্যাশবুক আজকে করালাম, আরও 2-1টা ডাবল কলম করাবো।
পরীক্ষা জেনারেলি ডাবল কলমই আসে। এটা ভালো করে করতে হবে। এর মধ্যে ডিফারেন্স শুধু কন্ট্রা এন্ট্রিটা আছে। ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে পরের ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছবে।